এর থেকে সহজ হেলদি এবং টেস্টি রেসিপি আর কিছু হতেই পারে না। আজকে আমি একদম তেল ছাড়া একটা স্বাস্থ্যকর রেসিপি শেয়ার করব। যারা ওয়েট লস জার্নিতে আছেন তারা ব্রেকফাস্ট অথবা লাঞ্চ অথবা ডিনারে এই রেসিপিটা খেতে পারেন। খুব কম উপকরণে যেমন চটজলদি রেসিপিটা বানিয়ে নেওয়া যায় তেমন টেস্টও হয় খুবই ভালো। নমস্কার বন্ধুরা, আমি ঝর্ণা সিম্পল রেসিপির আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। চলুন তাহলে রেসিপিটা শুরু করি। স্বাস্থ্যকর এই রেসিপিটা বানিয়ে নেওয়ার জন্য আমি এখানে মেজারিং কাপের হাফ কাপ মতো প্লেন ওটস নিয়ে নিয়েছি। এই হাফ কাপ ওটসেই প্রায় দুজনের খাবার রেডি হয়ে যাবে। এখন কিছু সবজি কেটে নেব। প্রথমে একটা মিডিয়াম সাইজের গাজর নিয়ে খোসা ছাড়িয়ে জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার গাজরটাকে সরু সরু ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। এইখানে আপনারা আপনাদের পছন্দ মতো সবজি দিতে পারেন। এইখানে চাইলে আপনারা বিনস, বরবটি, স্প্রিং অনিয়ন এগুলোও দিতে পারেন। তবে আজকে আমার কাছে যে সবজিগুলো আছে সেগুলো দিয়ে আজকে রেসিপিটা আমি তৈরি করে নেব। গাজরগুলোকে এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। গাজরটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখন এই গাজরের টুকরোগুলোকে উঠিয়ে একটা প্লেটে নিয়ে নিচ্ছি। এইদিকে আমি অল্প একটু ক্যাপসিকাম নিয়ে নিয়েছি। ক্যাপসিকামটাকে জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন ক্যাপসিকামটাকেও ছোট ছোট টুকরো করে কেটে নেব। ক্যাপসিকামটাকেও ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখন ক্যাপসিকামের টুকরোগুলোকেও ওই প্লেটে উঠিয়ে নিচ্ছি। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়ে খোসা ছাড়িয়ে জল দিয়ে ভালো করে ধুয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। পেঁয়াজটাকেও ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখন ওই প্লেটে উঠিয়ে নিচ্ছি। একটা মিডিয়াম সাইজের অর্ধেকটা টমেটো নিয়ে জল দিয়ে ধুয়ে ভেতরের নরম অংশটা বের করে দিয়েছি। এবার এই টমেটোটাকেও ছোট ছোট টুকরো করে কেটে নেব। দুটো কাঁচা লঙ্কা আর হাফ ইঞ্চি মতো আদা নিয়েছি। এখন আদাটাকে সরু সরু লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। আদা যদি পছন্দ না করেন তাহলে স্কিপ করতে পারেন। কাঁচা লঙ্কাগুলোকেও ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। এখন কাঁচা লঙ্কা কুচি আর আদা কুচিটাকে ওই প্লেটে নিয়ে নিচ্ছি। এবার গ্যাসের ফ্লেম অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এবার জলটা গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণটাকে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেব। এখন এই গরম জলের মধ্যে কেটে রাখা সবজিগুলোকে দিয়ে দেব। নেড়ে চেড়ে সবজিগুলোকে ভালো করে মিশিয়ে নেব। এবার হাই ফ্লেমে এই সবজিগুলোকে 3 থেকে 4 মিনিট মতো ফুটিয়ে নেব। 3 থেকে 4 মিনিট মতো সবজিগুলোকে ফুটিয়ে নিলেই হবে। এখানে ঢাকা দেওয়ার কোনো প্রয়োজন নেই। 3 থেকে 4 মিনিট মতো হাই ফ্লেমে ফুটিয়ে নিয়েছি। এখন এই সবজির মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ ওটস। এবার ওটসটাকে নেড়ে চেড়ে সবজির সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এটিকে হাই ফ্লেমে 3 মিনিট মতো ফুটিয়ে নেব। 3 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। 3 মিনিট মতো ফুটিয়ে নিলে দেখতে পাবেন এরকম স্যুপের মতো একটা টেক্সচার চলে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 চামচ মতো গোলমরিচের গুঁড়ো আর অল্প একটু চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সটা চাইলে আপনারা স্কিপও করতে পারেন। এখন গোলমরিচের গুঁড়ো আর চিলি ফ্লেক্সটাকে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। গোলমরিচের গুঁড়ো আর চিলি ফ্লেক্সটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। ওটসের এই রেসিপিটাকে কিন্তু বেশি ঘন করা চলবে না। এইটাকে একটু স্যুপের মতো তৈরি করে নিতে হবে। ওটস দিয়ে এই স্বাস্থ্যকর রেসিপিটা আমার একদম রেডি হয়ে গেছে। এখন এটাকে একটা বলে সার্ভ করে দিচ্ছি। দ্রুত ওজন কমাতে চাইলে এই রেসিপিটাকে একবার ট্রাই করে দেখতে পারেন। আশা করছি আজকের এই স্বাস্থ্যকর রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে দিয়ে পাশেই থাকবেন। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।